গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডিলিটি। আমি দেবী দাস। আজকে 25 জানুয়ারি 2021 তোমাদের সাথে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোয়েশ্চেন নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো খুব বেসিক ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, আমি শুধু সেই কোয়েশ্চেনগুলোই তোমাদের সাথে আলোচনা করব। আর একটা জিনিস তোমাদের আমি আশ্বস্ত করতে পারি, তোমরা যদি রেগুলার আমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো, তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় দাও না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে তোমাদের ভয় কিন্তু কেটে যাবে। যে কোনো পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন ভালো করতে তোমাদের উচিত প্রতিদিন অল্প কিছু সময় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেওয়া। ভিডিও শুরু করব আজকের, বেশি কথা না বাড়িয়ে। তার আগে বলে নিচ্ছি, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য যখনই আমরা ভিডিও আপলোড করব তখন। দেখো, প্রথম প্রশ্ন যেটা নেওয়া হয়েছে, 51তম ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2021 বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে গোল্ডেন পিকক পুরস্কার পেয়েছে কোন সিনেমা? উত্তর হবে ইনটু দ্য ডার্কনেস। ইনটু দ্য ডার্কনেস সিনেমা, যেটা ড্যানিশ সিনেমা, সেটা পেয়েছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অনুষ্ঠিত হচ্ছে গোয়াতে। গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য। গোয়ার রাজধানী পানাজি, সেখানকার ভাষা কোনকানি। গোয়ার গভর্নর হলেন ভগৎ সিং কোশিয়ারি, আর চিফ মিনিস্টার হলেন প্রমোদ সাওয়ন্ত। এবার দেখে নেওয়া যাক যে সমস্ত প্রাইজ অ্যানাউন্স হলো সেগুলো সম্পর্কে। 16ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান হলো। এখানে অন্তিম দিনে প্রাইজ ঘোষণা করা হয়েছে। এখানে বলা হয়েছে ড্যানিশ ফিল্ম ইনটু দ্য ডার্কনেস, এটা জিতেছে দ্য প্রেস্টিজিয়াস গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট ফিল্ম অ্যাট দ্য 51st ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড জিতেছে চেন নিয়েন কো সাইলেন্ট ফরেস্ট সিনেমার জন্য। বেস্ট মেল অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন জু চুয়ান লিউ সাইলেন্ট ফরেস্ট সিনেমার জন্য বেস্ট মেল অ্যাক্টর। বেস্ট ফিমেল অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন জোফিয়া স্টাফেইস আই নেভার ক্রাই সিনেমার জন্য। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ফেব্রুয়ারি সিনেমা কামেন কাভলেভ। বেস্ট ডিবিউট ডিরেক্টর পেয়েছেন পিয়েরে ডস স্যান্টোস ফর হিজ ফিল্ম ভ্যালেন্টিনা। আর এই এতগুলো অ্যাওয়ার্ড তোমরা হালকা একটু মনে রাখো, মানে হালকা একটু পড়ে রাখো, খুব বেশি মনে রাখার দরকার নেই। খুব ভালো করে মনে রাখবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। আর তার সাথে এটাও তোমাদের ভালো করে মনে রাখা উচিত যে অ্যাসামিস ফিল্ম মেকার কৃপাল কালিতা ওন দ্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড ফ্রম দ্য জুরি ফর দ্য ফিল্ম ব্রিজ। ব্রিজ ফিল্মের জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে কে? অ্যাসামিস ফিল্ম মেকার, আসামের ফিল্ম মেকার কৃপাল কালিতা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের আরেকটু বলে রাখি, এবছর কিন্তু সত্যজিৎ রায়ের জন্মের 100 বছর পূর্ণ হয়েছে, তাই তাকে সম্মান জানাতে বেশ কিছু সিনেমা প্রদর্শন করা হয়েছে এই অনুষ্ঠানে। সেই সিনেমাগুলো হলো চারুলতা, ঘরে বাইরে, পথের পাঁচালী, শতরঞ্জ কে খিলাড়ি আর সোনার কেল্লা। এই সিনেমাগুলো সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে দেখানো হয়েছে। আর এই অনুষ্ঠানটার সূচনা হয়েছিল 16ই জানুয়ারি একটা ফিল্ম অ্যানাদার রাউন্ড বাই থমাস ভিন্টারবার্গ এর দ্বারা পরিচালিত সেই ফিল্মের দ্বারা, এবং এর সমাপ্তি হয়েছিল জাপানিজ ফিল্ম ওয়াইফ অফ এ স্পাই এই সিনেমার প্রদর্শনের দ্বারা। পরের প্রশ্ন দেখে নাও। সম্প্রতি ইলেকশন কমিশন ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য যে প্রোগ্রাম চালু করেছে তার নাম কি? ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করা যাবে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকলেই মোবাইল থেকে পিডিএফ ফর্মে। তো যে প্রোগ্রামটা চালু করা হয়েছে সেটা হচ্ছে ই এপিক। প্রোগ্রামটার নাম কি? ই এপিক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লঞ্চ করেছে এই প্রোগ্রামটি। লঞ্চ করতে চলেছে 25 জানুয়ারি। কবে? 25 জানুয়ারি। ল মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ উইল বিগিন দ্য প্রোগ্রাম বাই হ্যান্ডিং আউট ই-এপিক্স টু 5 নিউ ভোটার্স। 5 জন নতুন ভোটারের হাতে এই প্রোগ্রামের দ্বারা এরকম ভোটার কার্ড প্রদানের মাধ্যমে এই প্রোগ্রামের সূচনা করা হবে। এই ভোটার কার্ডগুলো তোমরা ডাউনলোড করতে পারবে ভোটার হেল্পলাইন অ্যাপ, voterportal.eci.gov.in এবং nvsp.in থেকে।
বলা হয়েছে দ্য ই এপিক উড বি এ নন এডিটেবল পিডিএফ, এডিট করা যাবে না এরকম পিডিএফ অফ দ্য ফর্ম of the epic that can be downloaded on the phone and stored on the DigiLocker app or self-printed from a computer. Next question দেখো, হিমালয়ান চ্যালেঞ্জ ইন্ডিয়া চায়না অ্যান্ড দ্য কোয়েস্ট ফর পিস এই বইটির লেখক কে? এই বইটির লেখক সুব্রমণিয়াম স্বামী, তিনি রাজ্যসভার একজন নমিনেটেড মেম্বার। একটু ডিটেলস দেওয়া আছে, দেখে নিও। এই বইটিতে একটা আলাদা ডাইমেনশন দেখানো হয়েছে ইন্ডিয়া এবং চায়নার মানে রিলেশনের মধ্যে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, দেখো ২৬ জানুয়ারি ২০২১ ভারতের কততম গণতন্ত্র দিবস? ২৬ জানুয়ারি ২০২১ ভারতের ৭২তম গণতন্ত্র দিবস। কততম? ৭২তম গণতন্ত্র দিবস। যখনই স্বাধীনতা দিবস বা গণতন্ত্র দিবস, সংবিধান দিবস পালিত হবে, তখন তোমাদের একটু মাথায় হিসেব করতে হবে যে এটা কততম দিবস, কারণ এইভাবে কিন্তু প্রশ্ন প্রায় সময় জিজ্ঞেস করা হয়। আচ্ছা, ২৬শে জানুয়ারি ২০২১ সংবিধান গণতন্ত্র দিবস পালন করা হয়। কি পালন করা হয়? গণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। তার উদ্দেশ্য হচ্ছে, কারণ ১৯৫০ সালে এই দিনে সংবিধান কার্যকর হয়েছিল, তাই এই দিনটিকে গণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করা হয়। আর তার ঠিক আগের বছর অর্থাৎ ১৯৪৯ সালে ২৬শে নভেম্বর, জানুয়ারি নয়, ২৬শে নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়েছিল, তাই সেই দিনটি পালন করা হয় সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে হিসাবে। এই প্রশ্নটা কিন্তু ২০২০ প্রিলিমস WBCS পরীক্ষায় এসছে। আর আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, কেন ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে সংবিধান কার্যকর করা হয়েছিল? সংবিধান তো তার আগেই গ্রহণ করা হয়ে গিয়েছিল, ১৯৪৯-এর ২৬শে নভেম্বর গ্রহণ করা হয়ে গিয়েছিল, কিন্তু এই দিনটাকে কার্যকর করার দিন হিসাবে বেছে নেওয়া হয়েছিল। তার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। তার কারণ হচ্ছে, পরাধীন ভারতে অর্থাৎ ভারতের স্বাধীনতার অনেক আগেই ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। ১৯২৯ সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল পূর্ণ স্বাধীনতার। আর তখনই ঘোষণা করা হয়েছিল যে এখন থেকে, মানে তখন থেকে ১৯২৯-এর পর থেকে প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। আর সেই হিসাবেই ১৯৩০ সালে ২৬শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। তাই এই দিনটার ইম্পর্টেন্স মনে রাখতে গিয়েই আমরা ঠিক করেছিলাম যে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি সংবিধানের কার্যকর দিবস হিসাবে পালন করা হবে। আর তখন থেকেই পালন হয়ে আসছে কি গণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখো ২০২১-এর রিপাবলিক ডে সেলিব্রেশনের মুখ্য অতিথি হিসাবে কে আসবেন? ২০২১-এর রিপাবলিক ডে সেলিব্রেশনের মুখ্য অতিথি হিসেবে কে আসবেন? অপশনস তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু উত্তর হবে কোনো চিফ গেস্ট বা কোনো মুখ্য অতিথি থাকবে না, আসবেন না। অপশন ৩ হবে উত্তর। জেয়ার বোলসোনারো, যিনি ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী, তার আসার কথা ছিল ২০২১-এর রিপাবলিক ডে সেলিব্রেশনের জন্য, কিন্তু যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, তাই এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তাই এবছর কোনো মুখ্য অতিথি আসছেন না। এই পর্যন্ত খুব কমবার এরম হয়েছে যে মুখ্য অতিথি ছাড়া রিপাবলিক ডে সেলিব্রেশন করা হয়েছে। ১৯৫২, ১৯৫৩ আর ১৯৬৬ সাল, মাত্র এই ৩বার এরকম হয়েছে যখন মুখ্য অতিথি ছিলেন না। এবছরের রিপাবলিক ডে সেলিব্রেশন কিন্তু অনেক বিধিনিষেধ মেনে পালন করা হচ্ছে কোভিড-১৯-এর কারণে। কয়েকটা উল্লেখযোগ্য বিষয় যেটা তোমরা মনে রাখতে পারো, দেখে নাও। ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্ত একজন মহিলা ফাইটার পাইলট, যিনি প্রথমবার পার্টিসিপেট করবে ইন্ডিয়ার বিগেস্ট সেরিমোনিয়াল ইভেন্ট অন জানুয়ারি 26। রিপাবলিক ডে সেলিব্রেশনে এই প্রথমবার একজন মহিলা ফাইটার পাইলট অংশগ্রহণ করবেন। তাছাড়াও নিউলি ইন্ডাক্টেড রাফায়েল জেট সম্পর্কে তোমরা জানো, রাফায়েল জেট এইবার প্রদর্শনী দেখাবে রিপাবলিক ডের প্যারেডে। তারপর সিসিলিকা ওয়েপন্স সিস্টেমস, এটা কি? এটা হচ্ছে একটা ওমেন কন্টিনজেন্ট কমান্ডারদের দ্বারা পরিচালিত সিস্টেম,
যেটা এবছর রাজপথে তাদের প্রদর্শনী দেখাবে রিপাবলিক ডে সেলিব্রেশনের জন্য। আর 1971-এর পর এটা 1921 যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্ণ হয়েছে, তাই বাংলাদেশের ত্রিবাহিনী সেনারাও ভারতে প্রদর্শনী দেখাবেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2020 কজনকে দেওয়া হবে? এই প্রশ্নটা এরকমভাবেও হতে পারত, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2020 বা বাল পুরস্কার এটা পূর্বে কি নামে পরিচিত ছিল? দেখো, দুটো প্রশ্নের উত্তর জেনে নাও। এটা পূর্বে ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। এবছর টোটাল 32 জনকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। 32 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে এই প্রাইজ এবার দেওয়া হবে। এই প্রাইজটি হচ্ছে হাইয়েস্ট সিভিল অনার ফর দোজ আন্ডার দ্য এজ অফ 18। 18 বছর কম বয়স্ক যারা, তাদের বিভিন্ন ফিল্ডে অ্যাচিভমেন্ট যেমন ইনোভেশন, স্পোর্টস, আর্টস অ্যান্ড কালচার, সোশ্যাল সার্ভিস, স্কলাস্টিক ফিল্ড অ্যান্ড ব্রেভারি, এই সমস্ত ফিল্ডে অসাধারণ দক্ষতার জন্য এই প্রাইজ কিন্তু দেওয়া হয়ে থাকে। প্রতি বছর রিপাবলিক ডে অর্থাৎ গণতন্ত্র দিবসের আগে এই প্রাইজ প্রদান করেন প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়াস লংগেস্ট রোড আর্ক ব্রিজ দ্য ওয়ারিউ ব্রিজ কোন রাজ্যে তৈরি করা হচ্ছে? লংগেস্ট রোড আর্ক ব্রিজ ওয়ারিউ ব্রিজ তৈরি করা হচ্ছে মেঘালয়তে। মেঘালয়ের চিফ মিনিস্টার কনরাড কে সাংমা তিনি উদ্বোধন করেছেন এই ব্রিজের। এটি ইস্ট খাসি হিল ডিস্ট্রিক্টে রয়েছে। এই ব্রিজটি বানাতে মোট 50 কোটি টাকার মতন খরচ হবে। কত খরচ হবে? প্রায় 50 কোটি টাকা খরচ হবে। এটি কানেক্ট করবে এই স্থান থেকে এই পর্যন্ত, একটু দেখে নিও। আর তোমরা আরেকটা জিনিস মনে রেখো মেঘালয় সম্পর্কে। মেঘালয় ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত একটি রাজ্য, যেটা শুধুমাত্র বাংলাদেশকে টাচ করেছে, শুধুমাত্র বাংলাদেশের বর্ডারকে টাচ করেছে আন্তর্জাতিক বর্ডার হিসাবে। আর এটি একটি ভারতের একমাত্র আসাম রাজ্যকে টাচ করেছে। তার মানে মেঘালয়ের বাউন্ডারি যদি তোমরা দেখো, এই হচ্ছে মেঘালয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে গ্রিন কালারের যেটা রয়েছে, সেটা নিচের দিকটাতে এখানে বাংলাদেশ টাচ হয়ে আছে, আর ওপর দিকটাতে কি আসাম। কেবলমাত্র দুটো বাউন্ডারি টাচ করেছে। পরের প্রশ্ন, ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয় 25শে জানুয়ারি। কেন? কারণ 1950 সালে এই দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1950 সালের 25শে জানুয়ারি গঠিত হয়েছিল। তারপর 2011 সালে ডিসাইড করা হয় যে এখন থেকে প্রতি বছর এই দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হবে। 2011 থেকে পালন করা হচ্ছে, তাই এটি 11th ন্যাশনাল ভোটার্স ডে। এই বছরের জন্য থিম ছিল মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড, ভিজিল্যান্ট, সেফ অ্যান্ড ইনফর্মড। ভোটারদের জাগরুক করার জন্য করার মতনই একটা থিম এবছর রাখা হয়েছে। এই অনুষ্ঠানে ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেশনে মুখ্য অতিথি থাকবেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলের মালবাহী যে ট্রেনটি রেকর্ড দূরত্ব অতিক্রম করেছে তার নাম কি? দক্ষিণ পূর্ব রেলের মালবাহী যে ট্রেনটি রেকর্ড দূরত্ব অতিক্রম করেছে তার নাম বাসুকি। তার নাম কি? বাসুকি, VASUKI, বাসুকি। এই ট্রেনটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে। কতটা দূরত্ব অতিক্রম করেছে? 3.5 কিলোমিটার্স আফটার জয়নিং দ্য 5 rakes and it was named Vasuki. The distance between Vilai and Korba is 224 kilometer. দেখো, এই ট্রেনটি কোথা থেকে কোথায় চলেছে? ভিলাই থেকে, ভিলাইদি ক্যাবিন থেকে কোরবা পর্যন্ত। এই ছিল কিছু কোয়েশ্চেন্স যেগুলো তোমাদের সাথে আলোচনা করার ছিল। আর প্রত্যেকটি খুব ভালো কোয়েশ্চেন, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর তোমাদেরকে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্ট থেকে আমরা বুঝতে পারছি যে তোমাদের আমাদের নিজেদের জন্য আর কি ইমপ্রুভমেন্ট করার আছে। তো অবশ্যই আমাদের সাথে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ।